দর্শক মণ্ডলী কেমন আছেন? আজ আমরা কথা বলবো ডায়াবেটিস এর পার্শ্ব প্রতিক্রিয়া কি সেইটি নিয়ে। দেখুন, আমি একটি ক্লিনিক্যাল পিকচার বলি। আমরা যারা প্র্যাকটিস করি তারা দেখি যে অনেক মানুষ তারা জানেনই না যে তাদের ডায়াবেটিস আছে। ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে হবে। চলুন প্রথমে ডায়াবেটিস সম্পর্কে একটু জেনে নিই, তারপর এটির পার্শ্ব প্রতিক্রিয়া বা কমপ্লিকেশন গুলো কি হয় সেগুলো জানবো আমরা আস্তে আস্তে করে। এটি হচ্ছে সুগার, চিনি। মানুষের শরীরে প্রয়োজন আছে, কিন্তু একটি নির্দিষ্ট পরিমাণে প্রয়োজন। এটি শক্তির উৎস। কোষগুলো এগুলো থেকে শক্তি আহরণ করে, ব্যবহার করে শরীরকে বাঁচিয়ে রাখতে। কিন্তু একটি নির্দিষ্ট পরিমাণের বেশি হলে এইটি শরীরে প্রদাহ করতে পারে, ক্ষতির কারণ হতে পারে। এই শর্করাগুলোই, শুধু যে চিনি শর্করা তা নয়, ভাত আছে বা অন্যান্য বিভিন্ন খাবারের শর্করা বিভিন্ন নামে রয়েছে। তাই শুধু চিনিকে যেন আমরা দোষ না দিই। এখন আসুন একটু দেখি এই ডায়াবেটিসের ব্যাপারটি কি। শরীরের ভিতরে একটি অঙ্গ রয়েছে যেটির নাম অগ্নাশয় বা প্যানক্রিয়াস। নাভির ঠিক উপরে থাকে এটি, অ্যাক্রস দ্য পেট। পেট বরাবর এইভাবে থাকে, ছোট্ট, অনেকটা বাংলাদেশের লইট্টা মাছ বা লটিয়া ফিশ বলে ওই রকম তুলতুলে থকথকে। এইটি ধরা যায় কিন্তু এটি থকথকে। যা বলছিলাম, এত কিছু জানার দরকার নেই। এটি হচ্ছে প্যানক্রিয়াস, পিতের ঠিক নিচে, পাকস্থলের ঠিক নিচে থাকে। এইটিকে যদি আমরা মাইক্রোস্কোপে দেখি, এটির ভেতরে দেখা যায় যে এটি প্যানক্রিয়াটিক ডাক্ট। এই আমরা খাওয়ার পর বা কন্টিনিউয়াসলি এখান দিয়ে ইনসুলিন নিঃসরিত হয়, নিঃসরিত হয়ে তারপর সেটি রক্তে যায়। 1 এর ক্ষেত্রে ইনসুলিন রিসেপ্টর টোটালি বন্ধ, এখানে খোলা আছে কিন্তু এখানে ইনসুলিনই নাই, এখান থেকে তৈরি হয়নি। আর টাইপ 2 তে এখানে তৈরি হয়েছে। যা বলছিলাম পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে, পার্শ্ব প্রতিক্রিয়া দুই ধরনের আছে। এক হচ্ছে অ্যাকিউট পার্শ্ব প্রতিক্রিয়া, অর্থাৎ ইমার্জেন্সি, সামথিং আর্জেন্ট। যেমন হঠাৎ করে সুগার অনিয়ন্ত্রিত 400-500 হয়ে গিয়েছে, এখন তখন এটিকে আমরা হাইপার অসমোলার বলি। কিছু কেমিক্যাল কাউন্টের মাধ্যমে এটি বলা হয়। তা হাইপার অসমোলার অর্থাৎ পানির চেয়ে অনেক বেশি সুগার শরীরে, আপনার রক্তও অনেক ঘন হয়ে গেছে এত সুগারের কারণে। আরেকটি হচ্ছে ডিকেএ, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, অর্থাৎ ইউরিনে কিটোন আসছে, শরীরে কিটোন বডি তৈরি হয়েছে, শরীর নিজেকেই নিজে খাবার শুরু করেছে, কিটোন বডি তৈরি হচ্ছে। সেটি হচ্ছে একটি। আরেকটি হচ্ছে যেটি স্লো পয়জনিং, অর্থাৎ ক্রনিক যে কমপ্লিকেশনগুলো রয়েছে, অর্থাৎ আস্তে আস্তে ডায়াবেটিস আপনার শরীরের বিভিন্ন অঙ্গকে মেরে ফেলছে। যেমন ধরুন, এমন কোনো অঙ্গ নেই ডায়াবেটিস যেটি আপনার অঙ্গকে নষ্ট করবে না। যেমন ধরুন ব্রেন ডিজিজ হচ্ছে, মুখে ঘা হচ্ছে, আমি বলবো হৃদরোগ হচ্ছে, পুরুষত্বহীনতা হচ্ছে, পায়ে আলসার হচ্ছে, স্নায়ু নষ্ট হচ্ছে, কিডনি নষ্ট হচ্ছে, চোখে গ্লুকোমা হচ্ছে, ক্যাটারেক্ট হচ্ছে, বিভিন্ন রকমের। প্রথমে আসুন হৃদযন্ত্রে কি হয়। এটিকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস। এই যে মাত্রাতিরিক্ত যে সুগারগুলো রয়েছে, বা অনেকের ক্ষেত্রে নিয়ন্ত্রিত সুগারেও এই প্রদাহ হয়। এই যে দেখুন, এটি হচ্ছে ধমনী, ধমনীর ভিতরে মাত্রাতিরিক্ত প্রদাহের কারণে এইখানে প্লাক জমতে থাকে, কোলেস্ট্রল আননেসেসারিলি জমতে থাকে ডায়াবেটিসদের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে দেখা যায় যে হৃদযন্ত্রের এই যে ব্লক হয়ে যায়, রিং পরাতে হয়, অনেকের স্ট্রোক করে। এইটিকে বলা হয় করোনারি আর্টারি ডিজিজ বা অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজ। হার্টের নিজস্ব রক্ত সাপ্লাইকে এরা ব্যাহত করে। এরপর ব্রেইনের স্ট্রোক করতে পারে, যেখানে ওই অ্যাথেরোস্ক্লেরোসিসেরই একটি অংশ, যেটিকে পক্ষাঘাত বলা হয়। এরপর আসুন চোখের সমস্যা, রেটিনোপ্যাথি, অর্থাৎ চোখের পেছনের যেই অংশটি রয়েছে, যে এই জায়গাটি, এটি কালো রঙের অংশ, চোখের মধ্যে রশ্মি গিয়ে পড়ে, ব্রেন এটিকে প্রসেস করে, কিন্তু এই রেটিনার মধ্যে এটি বিভিন্ন ধরনের সমস্যা করে। চোখে কম দেখে, ঘোলা দেখে, চোখে ঝাপসা দেখে, অনেক ব্যাপার রয়েছে, যেটিকে আমরা বলি ডায়াবেটিক রেটিনোপ্যাথি। রেটিনা দুর্বল হয়ে গিয়েছে বা এফেক্টেড হয়েছে, তাতে কি হয়, কটনুল স্পট বলা হয়, বিভিন্ন ধরনের স্পট দেখা যায়। আমরা ডাক্তার সাহেবরা যখন দেখি, ছোট ছোট অ্যানিউরিজম দেখা যায়, নতুন নতুন কচি কচি দুর্বল ধমনী তৈরি হওয়া, ভিতরে চোখের ভিতরে ব্লিডিং হওয়া, আবার তুলার মতো
হার্ড এক্সুডেড ভেসে বেড়াবে, অনেক ধরনের অনেক ব্যাপার স্যাপার আছে। আবার এই মাত্রাতিরিক্ত সুগারের কারণে অনেক সময় দেখা যায় যে এই ছানি পড়ে যায় খুব সহজেই। আবার অনেকের চোখের প্রেসার বেড়ে যায়, গ্লুকোমা হয়। চোখের বিভিন্ন রোগের মধ্যে এগুলো হচ্ছে মোস্ট কমন চোখে। তাই আমরা বলি যে ডায়াবেটিস থাকলে বৎসরে একবার বা দুইবার অবশ্যই আপনি চোখের স্পেশালিস্টের কাছে যেতে হবে। যাওয়ার পর ওরা চোখের পেছনে যে রেটিনা আছে সেটি স্পেশাল মেশিন দিয়ে সেটিকে তারা ছবি তুলে দেখবে চোখের কোনো ক্ষতি হলো কিনা, লক্ষণ থাকুক বা না থাকুক। এটি হচ্ছে কথা। এটিও একটি চোখের ডায়াবেটিক রেটিনোপ্যাথি, যেখানে বলা হয়েছে নন প্রলিফারেটিভ, অর্থাৎ এখানে বিভিন্ন রকমের ঘটনা ঘটতে থাকে, ব্লিডিং হয়, তারপর এক্সুডেড তুলার মতো দেখা যায়, অ্যানিরিজম হয়। এটি হচ্ছে নন প্রলিফারেটিভ। আর প্রলিফারেটিভের অর্থ হচ্ছে নতুন নতুন ধমনী অ্যাবনর্মালি গ্রোথ হচ্ছে, ছোট ছোট ধমনী, এই জন্য বলা হয় গ্রোথ অফ অ্যাবনর্মাল ব্লাড ভেসেল, ছোট ছোট, যেগুলো কোনো কাজের নয়। ডায়াবেটিস হলে কিডনিতে সমস্যা হয়, সেটি একটি কঠিন সমস্যা। এখনো পর্যন্ত বলা হয় যে সারা দুনিয়ার যত কিডনি রোগী রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই ডায়াবেটিসের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে মানুষের হচ্ছে। এটিকে বলা হয় নেফ্রোপ্যাথি। তাই ডায়াবেটিস হলে সমস্যা থাকুক বা না থাকুক, বৎসরে কমপক্ষে একবার ইউরিনে মাইক্রো অ্যালবুমিন চেক করা হয় যে কিডনি প্রোটিন ছাড়া শুরু করলো কিনা। যেই মাত্র প্রোটিন ছাড়া শুরু হলো সেই মাত্রই ধরে নেওয়া হবে এই তো এখনই কিডনি এফেক্টেড হয়েছে। তাই আমরা বছরে একবার কমপক্ষে আমরা এই প্রোটিনটি দেখি, ইউরিন মাইক্রো অ্যালবুমিন। অর্থাৎ স্বাভাবিক কিডনি এইরকম কোনো প্রোটিন দেখা যাচ্ছে না ইউরিনে, কিন্তু যেই মাত্র ডায়াবেটিস হলো বা ডায়াবেটিস অনিয়ন্ত্রিত রইল, অনেকের ক্ষেত্রে নিয়ন্ত্রিত থাকলেও আমরা প্রোটিন দেখি। এরপর যেটি রয়েছে স্নায়ুর ক্ষতি, সারা শরীরময় প্রচুর স্নায়ু রয়েছে। এই যে সুগার দেখালাম আমি ছবি, এটি কিন্তু প্রদাহ করতে পারে এবং নার্ভের ক্ষতি করতে পারে। আসলে সত্য কথা, কিভাবে ক্ষতি করতে পারে? এইটি যদি একটি সুস্থ স্নায়ু হয়, এইটির ভিতর দিয়ে নার্ভটি গিয়েছে, পাশ দিয়ে কাভার, এবং রক্ত চলাচল দেখুন ছোট ছোট লাল লাল, এই যে দেখুন রক্ত। এবং এই যে সুগার, এটি কিন্তু প্রত্যেকটি লেয়ারেরই ক্ষতি করতে পারে। একটি স্বাভাবিক স্নায়ু আর একটি ডায়াবেটিস এফেক্টেড স্নায়ু। দেখুন এইটি কেমন হলুদাব, এটি কেমন কালচে হলুদাব, এবং এইটির যে কাভারিংটিও আছে এটি পিঙ্কিশ, এটি কিছুটা ফেড হয়ে গিয়েছে ডায়াবেটিসের কারণে, এবং এই যে রক্ত চলাচলের নালী এগুলো ভেঙে ভেঙে যাচ্ছে। তো ডায়াবেটিস হলে পুরো মাইলিন শীতেরই প্রবলেম হয়, এখান দিয়ে স্নায়ুর যে সাপ্লাইগুলো রয়েছে সেগুলো চলাচল করে না। তাতে কি হয়? তাতে দেখুন এটি নর্মাল স্নায়ু, এটি দেখুন আস্তে আস্তে ফেটে ফেটে যাচ্ছে স্নায়ুর কোষগুলো, এখানে একদম একেবারেই ছিঁড়ে যাচ্ছে, স্নায়ুর কাভারগুলো পর্যন্ত ছিঁড়ে যাচ্ছে। এইটাই হয় যে এখানে দেখুন একই অবস্থা, সুন্দর সুস্থ স্নায়ু, অসুস্থ স্নায়ু, যেই কারণে মোজা যেখানে পরি পায়ে এবং হাতে, সেই জায়গাগুলোতে বেশি ডায়াবেটিসের কারণে এফেক্টেড হয়। এবং সেই জায়গাগুলো অনেক সময় দেখা যায় যে হাত পা জ্বালা করে, ঝিনঝিন করে, ভালো লাগে না, সেন্স নাই, শীতকে গরম মনে হয়, গরমকে শীত মনে হয়, এরকম অনেক ধরনের চেঞ্জেস হয়। পায়ে স্নায়ুতে ক্ষত, যদি পায়ে যদি ক্ষত হয়, স্নায়ুর মাধ্যমে যে সেন্সটা যাবার কথা ছিল ব্রেনে যায় না, তখন আলসার হয়ে যায় খুব সহজে, আমরা খেয়ালও করতে পারি না। এই জিনিসগুলো খেয়াল করতে হবে। এবং এটি বিভিন্নভাবে মানুষকে এফেক্ট করতে পারে। এই হাত পায়ের মোজার ডিস্ট্রিবিউশন দেখুন, অথবা শুধু পায়ের মোজার ডিস্ট্রিবিউশন, অথবা থাইতে হয় এক ধরনের মানুষের, অনেক সময় পেটে এরকম হয় অস্বাভাবিক, অনেক সময় শুধু হাতে হয়, বিভিন্ন রকমের লক্ষণ আসতে পারে। যেমন ধরুন একটি হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি, যেমন হাত এবং পায়ের জ্বালা পড়া যেটি বললাম। অটোনমিক নিউরোপ্যাথি হয়, যেমন ধরুন গ্যাস্ট্রোপ্যাথি, অর্থাৎ শরীরের ভেতরের যে অঙ্গগুলো রয়েছে সেগুলোর যদি সাপ্লাই কমে যায় বা এফেক্টেড হয় তখন, অর্থাৎ পাকস্থলীর যে স্নায়ু রয়েছে সেটি যদি মরে যায় বা কম কাজ করে, তখন দেখা যায় যে আমরা খেলাম 4 ঘন্টা পরে খাওয়াটি অন্ত্রে যাওয়ার কথা, সেইটিতে না যে দেখা যায় যে পেটের খাবার পেটেই রয়ে গেছে 12 ঘন্টা পর্যন্ত। অর্থাৎ
স্নায়ু যে পাকস্থলী সেটি এটিকে পুশ করতে পারছে না, ক্ষুধা লাগছে না, তখন শরীরে সুগার কমে যাবার সম্ভাবনা আছে। অল্প খেলেই পেট ভরা ভরা লাগে, এটি কিন্তু সুস্থতার লক্ষণ নয়। অনেকে মূত্রথলির যে নিয়ন্ত্রণ সেইটি হারিয়ে ফেলে, মূত্রথলি ঠিকমতো কাজ করে না, অনেকে কিছু করলেই ডিজি লাগে, খেলেই ডিজি লাগে, মাথা ঘুরোচ্ছে। ডায়াবেটিক নিউরোপ্যাথির এইটিও লক্ষণ, অটোনমিক নিউরোপ্যাথি। রক্তচাপ উঠানামা করতে পারে, এইটিও একটি কথা। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে পুরুষত্বহীনতা দেখা যায় পুরুষদের ক্ষেত্রে। কেন? কারণ যে পুরুষাঙ্গ রয়েছে সেইটি কিন্তু ব্লাড ভেসেল, ধমনী এবং স্নায়ুর খেলা, সেটি যদি ড্যামেজড হয় তখন কিন্তু পুরুষাঙ্গ শারীরিক মেলামেশার জন্য রেডি থাকে না। মহিলাদের ক্ষেত্রেও একই সমস্যা, ড্রাইনেস হয়, তলপেটে ব্যথা করে, ভালো লাগে না যৌন মেলামেশায়, ইত্যাদি ইত্যাদি। অনেকে হাত এবং থাইতে, আর্মস এবং থাইতে দুর্বলতা বোধ করে, এটিকে বলা হয় অ্যামায়োট্রফি, এইটিও একটি কমন সমস্যা। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই দাঁতের মাড়ি ক্ষয় হয়ে যাওয়া, মাড়িতে প্রদাহ, ক্যাভিটি হয়ে যাওয়া, এটি নিয়ন্ত্রিত বা অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের ক্ষেত্রে এটি হয়, অনিয়ন্ত্রিতের বেশি হয়, তাই এইটিও বিশেষভাবে খেয়াল করতে হবে। ডায়াবেটিস থাকলে শরীরে এমন কোনো অঙ্গ নেই যেটিতে এফেক্টেড হয় না। ত্বক একটি সমস্যা, তাই ত্বকের তলাটি নিজে প্রতিদিন রাতে একটি আয়না দিয়ে পরীক্ষা করুন কোনো ক্ষতি হলো কিনা। প্রয়োজনে আপনার লাইফ পার্টনারকে, আপনার স্পাউসকে বলুন যে আমার পায়ের তলাটি একটু দেখো। প্রয়োজনে একটু লোশন মাখুন, একটু এক্সট্রা কেয়ার করুন পায়ের তলা, একটু টেস্ট করুন নিজে যে সেন্সেশন ঠিক আছে কিনা, একটু চিমটি কেটে সেটিও করতে পারেন। অনেকে মনোফিলামেন্ট নামে একটি ফিলামেন্ট পাওয়া যায়, সেটি দিয়ে আলতো করে দেখতে পারেন যে চুলকানি হচ্ছে কিনা, শিরশিরি লাগছে কিনা, সেটিই কথা। তো যাই হোক, ডায়াবেটিক যেই ডার্মোপ্যাথি এটি হচ্ছে পায়ের তলা পরীক্ষা করা হচ্ছে, পায়ের চিপাগুলো পরীক্ষা করা হচ্ছে, সেটি দেখতে হবে। নিচে কোনো ক্ষত আছে কিনা সেটি দেখতে হবে। ক্ষতের বিভিন্ন লেভেল আছে, একটু লাল, এটি গ্রেড 0, 1, 2, আস্তে ধীরে দেখুন গ্যাংগ্রিনে পরিণত হচ্ছে। আপনারা যদি প্রতিদিন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখেন এবং পরীক্ষা করেন, এইখানেই এটিকে ধরে রাখতে পারবেন। এটি আশ্চর্যজনক বিষয় যে আল্লাহর অশেষ রহমত, গত 20 বছরে আমার অফিসে আমি কখনো এই গ্যাংগ্রিন পর্যায়ে আমি রোগী দেখি নেই, কারণ আমরা বেশ সিরিয়াস, আমরা এইখানের মধ্যেই চেষ্টা করি ধরে রাখতে। ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে থাকে আর প্রতিদিন যদি আপনারাও নিজেরা পরীক্ষা করেন, আমাদের কাজটুকু খুব সহজ হয়ে যায়, এইটি সত্য। তারপর ডায়াবেটিসের যে সমস্যাগুলো সেটিকে ভাগ করলে অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স, কিছু কিছু জায়গার ত্বক কালো হয়ে যেতে থাকে, ঘাড়ের, কুচকির, ব্রেস্টের নিচের আননেসেসারিলি কালো রং, ঘন রং, ব্রাউন রং ধারণ করে। বুলাস ডায়াবেটিকোরাম, ছোট ছোট ফুসকুরির মতো দেখা যায় ডায়াবেটিসের কারণে। ইরাপটিভ জ্যান্থোমা, অর্থাৎ ছোট ছোট হলুদাভ গোল গোল কালেকশন, যে আননেসেসারি কোলেস্ট্রল জমার জন্য এটি হতে পারে। ডায়াবেটিক স্ক্লেরোসিস, হাতগুলো আঙ্গুলগুলো শক্ত হয়ে যায়, ভাঙতে চায় না, এইটি স্ক্লেরোডার্মা ডায়াবেটিকোরাম, এটিও একটি সমস্যা। ডিসেমিনেটেড গ্র্যানুলোমা অ্যাঙ্গুলোমা, এটিও এক ধরনের র্যাশ। ডায়াবেটিক ডার্মোপ্যাথি, বিভিন্ন ধরনের র্যাশ ডায়াবেটিকদের ক্ষেত্রে, বিশেষ করে পায়ের ক্ষেত্রে বা বাহুর ক্ষেত্রে এটি খুব কমনলি দেখা যায়। যা বলছিলাম শুধু আসলে দেখুন, আজকের এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য কিন্তু আপনাদেরকে ভয় ভীতি প্রদর্শন নয়। আপনারা যদি জানতে পারেন যে ডায়াবেটিসের পার্শ্ব প্রতিক্রিয়া কী, তাহলেই আমাদের সুবিধা। আমরা যারা ডাক্তারি করি বা সায়েন্সের ছাত্র, তাদের কাজ একটি, আপনাদের কাছে এই মেসেজগুলো দেয়া, যেন আমরা একসাথে একটি পার্টনারশিপ করে আমরা আপনাকে, আপনার পরিবারকে সুস্থ রাখতে পারি। যদি জানা থাকে তাহলে আমরা ব্যাপারগুলো সম্পর্কে সচেতন হতে পারবো। সো ডায়াবেটিস বা বহুমূত্র রোগটি, এটিকে নিয়ন্ত্রণে রাখা প্রতিদিন আপনার দায়িত্ব। আরেকটি কথা বলছি, অনেক মানুষ জানেনই না তাদের ডায়াবেটিস আছে। সিম্পলি সুগার চেক করুন, যেখানেই পারুন ডাক্তারের কাছে যান, একবার হলো বছরে চেক করুন, তাহলে নিয়ন্ত্রণ করতে পারবেন। আমি আবারও বলছি, এটি একটি পাগলা ঘোড়ার মতো। ডায়াবেটিস হওয়া মাত্রই আপনি এইটির দেহে উঠে বসেছেন। যদি হাল ধরে রাখেন বেঁচে যাবেন, ছেড়ে দিলে পড়ে যাবেন, ওই ঘোড়ার লাঠিতে মৃত্যুবরণ করতে হবে। তাই আসুন আমরা একসাথে
এটির নিয়ন্ত্রণের চেষ্টা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ডাক্তার ফেরদৌস খন্দকার, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে।